হ্যালো মাই কিউট অডিয়েন্স, আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে প্রচণ্ড শীত এবং পেছনে প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছেন। আজকে চলেছি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করতে। সেইটা হচ্ছে আমরা যে ভালো সময়ের জন্য অপেক্ষা করি। আমরা ভালো সময় কবে আসবে বা আ কবে আমরা ভালো সময়ে দেখা পাবো বা এই কারণে আমাদের যে বর্তমান সময়টা খারাপ হয়, কিভাবে খারাপ হচ্ছে বা খারাপ করতেছি সে সম্পর্কে কথা বলা যাবে আজকে। আমি আজকে আছি এক প্রত্যন্ত এলাকায় এবং এটা একটা বড় বিল এবং এই বিলের চারপাশে যেদিকেই তাকাবেন চারপাশে শুধু ফাঁকা জায়গা। এটা হচ্ছে বর্ষাকালে প্রচুর পানি থাকে আর এখন হচ্ছে ধান রোপণের সময়। এই সময়টাতে চারপাশে শুধু ধান আর এই বিলের মাঝখান দিয়ে চলে গেছে এক ছোট সরু রাস্তা। এই রাস্তায় দাঁড়িয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে কিছু আমার মনের অভিব্যক্তি, ভালো লাগা, যেটা আপনাদের ভালো লাগার ভবিষ্যৎ হতে পারে। এটা হচ্ছে আবেগীয় কথা। এটা অনেকের ভালো নাও লাগতে পারে। বাস্তববাদী অনেক বাস্তব বেশি চিন্তা করেন তাদের জন্য এই ভিডিও না। আপনারা এখানে স্কিপ করে দিতে পারেন। ধরুন আপনি অনেক দিন থেকে কোনো গান শোনেন না। কারণ আপনি একটা সময়ে খুব ভালো গান শুনতেন, খুব ভালো রোমান্টিক গান শুনতেন অথবা কোনো আপনার সাথে মিল ছিল এইরকম কোনো গান শুনতেন। কিন্তু বর্তমানে কয়েক বছর থেকে আপনি এমন কোনো গান পাবেন না যে গানের রেশ অনেক দিন ধরে চলে আসছে বা এই গানটা সাধারণ লোক লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস পর্যন্ত সবার কাছে পৌঁছে গেছে। এই ধরনের গান কিন্তু বর্তমানে পাবেন না। তাই বলে কি আপনি গান শুনবেন না? অবশ্যই গান শুনবেন। অথবা ভাবছেন অনেকদিন থেকে কোনো ভালো সিনেমা রিলিজ হয় না বা আপনি সিনেমা দেখতে খুব পছন্দ করেন কিন্তু আপনার যে ওই যে বললাম আগে যে অনেক ভালো সিনেমা দেখেছেন বা সিনেমার সাথে আপনি অ্যাসোসিয়েট সেই সিনেমাগুলো আপনার সাথে কিন্তু আর রিলিজ হচ্ছে না। তাই বলে কি আপনি সিনেমা দেখবেন না? অবশ্যই দেখবেন। আপনি পেছনে সিনেমা দেখতে পারেন। আব কিছু সিনেমা তৈরি হয়েছে কিন্তু এই সিনেমার রেসটা কিন্তু অনেক দিন ধরে যে থেকে যাবে এই ধরনের সিনেমা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। আগে যে গানগুলো হতো, ওই গানের লিরিক্স গুলো ছিল একটা কবিতার মতো। গান শুনলে মনে হবে যে কোনো একটা কবিতা, কারো কবিতা পাঠ শুনে এরকম কিছু গান পাবেন যেগুলো গানের কথাগুলো বিধাতা গড়েছে তোমাকে আমাকে শুধু ভালোবাসতে। তোমাকে চাই আমি এমন করে, মৃত্যুর আগে কেউ জীবন ফিরে পায় যেমন করে। এই গানের লেখক কিন্তু আহমেদ ইমতিয়াজ, কণ্ঠে অ্যান্ড্রু কিশোর এবং কনক চাপা। এইরকম অনেক গান আছে কিন্তু। যেমন সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, ও সাথী রে। এই গানের কণ্ঠে খালিদ হাসান মিনু এবং কনক চাপা। এই গানগুলো দেখেন। এই গানের লেখকও কিন্তু আহমেদ ইমতিয়াজ বুলবুল। অথবা জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে। এই গানগুলো কিন্তু একেকটা গান মানে একেকটা কবিতার মতো। বাংলা সাহিত্যের এগুলো কবিতার মতো বলা যায় এই গানের কথা। এই গানের কথাও কিন্তু আহমেদ ইমতিয়াজ বুলবুলের। অথবা ধরুন বাজারে যাচাই করে দেখিনি তোমায়, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম। এই গানের কথাও কিন্তু আপনার আহমেদ ইমতিয়াজ বুলবুলের। আমি কারণ এই কথাগুলো বলতেছি বারবার, বারবার যতগুলো আমার ভালো লাগা প্লেলিস্টে গান রেখে প্লে করি এখনো, সবগুলো গানের কিন্তু লেখক আহমেদ ইমতিয়াজ বুলবুল। ওই যে গানের যে অ্যাপিল একটা সেটা কিন্তু থেকে গেছে বা গানের যে রেশ, এই গান কিন্তু আপনি যদি এখন নতুন করে আবার শোনেন, আপনাকে আবার ভালো লাগবে। এই গানের খারাপ লাগার কিন্তু কিছু নাই। কিন্তু এখনকার প্রজন্মে যে গানগুলো পাবেন সেটা হচ্ছে বেশিদিন লং লাস্টিং করে না। অল্প কিছুদিন যায় তারপরে আবার গানগুলো ভ্যানিশ হয়ে যায় বা কালের গহ্বরে হারায় যায়। এগুলা গানের কথা খুব একটা আপনাকে ছোঁতেও পারে না। হয়তোবা নতুন প্রজন্ম যারা আছে তাদের কিছুদিন ভালো লাগে। তারপরে আর ভালো লাগে না। যেমন তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না, জিলোডের দোকানে আর তো দাঁড়ায় না, মাইয়ারে তো মাইয়ারে তুই অপরাধী রে। আচ্ছা মাইয়া কি অপরাধী? ছেলে অপরাধী হতে পারে না? বা ছেলে অপরাধী না? শুধু কি সব জায়গায় মাইয়াই অপরাধী? এইগুলো গানের রেশ কিন্তু বেশিদিন অল্প কিছুদিন থাকার পরে গানটা আর বেশিদিন থাকে না। সেইরকম অনেক গান পাবেন। সিনেমার কথা বলি এবার। সব সিনেমা কেন দেখবেন? আপনি দেখতে পারেন হঠাৎ বৃষ্টি, বাসু চ্যাটার্জি সিনেমা, সেখানে ভারত বাংলাদেশ মিলে যে একটা সিনেমা তৈরি করেছিলেন, ওই সিনেমার রেশ কিন্তু এখনো। আমি তো প্রায় ওই সিনেমার কিছু সিন বা ওই সিনেমা দেখি। যেই সিনেমায় অভিনয় করেছে বাংলাদেশ থেকে ফেরদৌস এবং ভারতের প্রিয়াঙ্কা ত্রিবেদী। ওই সিনেমায় আপনার তাদের যে ভালোবাসা বা তাদের যে না দেখে পাওয়ার একটা আকাঙ্ক্ষা, এইটা অডিয়েন্সকে কিন্তু মনে হবে যে অডিয়েন্স নিজেই অজিত চৌধুরী।
সে ওই প্রিয়াঙ্কা ত্রিবেদীকে পাওয়ার জন্য অপেক্ষা করছে। ওই যে চিঠি দিয়ে তাদের যে চিঠির প্রতি একটা আকর্ষণ, যে ফিরতি চিঠি, এই যে ভালো লাগা, এইগুলো কিন্তু নতুন সিনেমায় এত আবেগ মাখানো থাকে না। বা আপনি সিনেমা দেখতে পারেন হুমায়ূন আহমেদ, এগুলো সিনেমার কখনো রেশ কাটে না। কালের পর কাল এগুলো সিনেমা কিন্তু সব প্রজন্মের মানুষের কাছেই কিন্তু অ্যাপেরে, যেমন নন্দিত নরকে, অথবা ৯ নম্বর বিপদ সংকেত, দারুচিনি দ্বীপ, আ আরো কত সিনেমা, আমার আছে জল। এই আমার আছে জল সিনেমা এতটা আপনার ভালো লাগা কাজ করবে। এই সিনেমা হয়তোবা আমার অডিয়েন্সের এমন কেউ পাবেন না যারা দেখেনি। এই সিনেমা কয়েকবার দেখবেন। আপনার একবার দেখার পরে যে আপনার ভেতরে যে ভালো লাগা কাজ করবে, হয়তোবা এর রেশ অনেকদিন থাকবে। আমার আছে জল সিনেমার, বা হুমায়ূন আহমেদের আরো, অনিল বাগচির একদিন, শ্যামল ছায়া, এই যে সিনেমাগুলোর কথা বলছি আমি বেশ কয়েকবার দেখেছি। এই সিনেমাগুলার যে একটা ভালো লাগে, এই সব কথা বলার কারণ হচ্ছে যে আপনি ভালো সময়ের জন্য বা ভালো মুভির জন্য অপেক্ষা না করে, আপনি যেগুলোর সাথে পরিচিত, যে সিনেমাগুলো আপনাকে প্রতিনিয়ত ভালো লাগে, এই সিনেমাগুলো দেখতে থাকেন। এত কথা বলার কারণ হচ্ছে যে আপনি ভবিষ্যৎ নিয়ে ভাববেন, ঠিক আছে, কিন্তু তাই বলে যে আপনি বর্তমানকে খারাপ করে বা বর্তমানে ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি যে বর্তমানকে খারাপ করবেন, বিষয়টা কিন্তু ভালো। ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে, ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট মোমেন্ট, টেক দ্য মোমেন্ট অ্যান্ড মেক ইট পারফেক্ট। এই কথার তাৎপর্য হচ্ছে আপনি ভালো সময়ের জন্য অপেক্ষা না থেকে আপনি একটা সময়কে ধরে ফেলুন, বা যে বর্তমান সময়ে আপনি বিলংস করছেন, এই সময়টাকে আপনি ভালো করুন। ভালো সময়ের কথা যেহেতু বলতেছি, তাহলে একটা সিনেমার কথা বলছি। ২০১৯ সালে দক্ষিণ কোরীয় সিনেমা না প্যারাসাইট, পরিচালক বং জুন হো। এই সিনেমাটা জীবনের কঠিন একটা পর্যায়কে দেখাবে, যে জীবন কতটা কঠিন হতে পারে এবং কিভাবে টিকে থাকা যায়। এই কারণে ২০২০ সালে সিনেমাটা অস্কার পুরস্কার পায়। এই সিনেমায় দেখানো হয় একটা পরিবারের টিকে থাকার বা বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াই দেখানো হয়। মানে এই সিনেমাটার একটা প্লট আমার খুবই, তাদের বাসা বন্যাতে ভেসে গেছে বা এখন একটা জলোচ্ছ্বাসে তাদের বাসা ভেসে যায়। খুবই ক্লান্ত হয়ে বাবা ছেলে শুয়ে আছে এবং তার ছেলে তার বাবাকে বলছে, বাবা তুমি যে পরের দিনের একটা প্ল্যান করেছিলে, সে প্ল্যানটার কি বলো? যে দেখো, আমাদের এত কিছু প্ল্যান করি, আমাদের কোনো প্ল্যান কিন্তু কাজে লাগে না। আমরা পূর্বে যে প্ল্যান করেছিলাম সেগুলো কাজে লাগেনি। কথা বললে কথা শেষ হবে না। অনেক কথা জমে আছে, যেগুলো হয়তোবা ধীরে, ধীরে আপনাদের সামনে আমি শেয়ার করব। আমার পেছনটায় অনেক সাদা বক দেখা যাচ্ছে। এটা আমি আমার ফোন দিয়ে দেখাতে পারছি না। আমার ফোনটা অনেক, আমি যে কথা বলছি এটার জন্য কোনো মাইক্রোফোন ব্যবহার করছি না। আমার সেই পুরনো ফোন দিয়েই আমি এগুলো কথা বলছি, এবং আমার পিছনে ওই যে উড়ে যাচ্ছে বকপক্ষী, দেখা যাচ্ছে না? ও উড়ে যাচ্ছে বকপক্ষী, এটা কিন্তু হুমায়ূন আহমেদের লেখা। পেছনটা অনেক সুন্দর একটা জায়গা। আপনাদের আমি আমার ভালো ক্যামেরা বা ফোন নিলে হয়তোবা এই জায়গাটা আপনাদের দেখাবো। আজকের আমার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে আমরা ভালো সময় খুঁজতে গিয়ে আমরা বর্তমানটাকে খারাপ করে ফেলি, বা বর্তমান নিয়ে আমরা খুবই একটা কনসাস না, বা আমরা, আমার মেইন কথা হচ্ছে আমরা আপনার যেইটা ভালো লাগে, আপনি যেটাকে আপনার মনে করছেন এটা আমার জন্য ভালো, এটাই করে ভবিষ্যতে অনেক কিছু পাবেন বা হবে। এইটা ভাবতে গিয়ে বর্তমান খারাপ করার দরকার নাই। ভবিষ্যতে ঘুরতে যাবেন বা কোথায় ঘুরতে যাবেন, অনেক প্ল্যান করে রাখেন। ওই যে ঠিক হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ সিনেমার মতো, অত কিছু প্ল্যান করা দরকার নাই আপনার। আপনি আপনার বাড়ির পাশে বা আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো দেখেন না কেন? এই যে দেখছেন কত সুন্দর ধান ক্ষেত সবুজ হবে যখন। এই যে এটা ভালো লাগা, আপনার ভালো লাগাটা আপনার নিজের কাছে। আপনি নিজেকে কিভাবে ভালো নিজের উপরে ডিপেন্ড করছে। শেষ কথা, যেটা না বললেই নয়, আমি যেটা মেইনটেইন করি, আপনার হাতে যে ফোন আছে, সেই ফোনটা আমি মনে করি এটা একটা ব্লেড। আপনি এটাকে যেইভাবে ইউজ করবেন, সেইভাবে আপনি আপনার লাইফটাকে লিড করতে পারবেন। যে শার্প ব্লেডের কথা বললাম, সেটা হচ্ছে ব্লেডটা ঠিক আপনার হাতে আছে ধরেন, সেটা আপনি আপনার দাড়িকে সাইজ করে সেটা অনেক সুন্দর করতে পারেন, অথবা এই ব্লেড দিয়ে কাউকে আপনি আঘাতও করতে পারেন। সো এইটা আপনার কাছেই। ওকে মাই কিউট অডিয়েন্স, চলেন আজকে বাসায় ফেরা যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত টাটা।